মাথাভাঙার যেসব গ্রামে বানভাসী ক্ষুব্ধ বাসিন্দারা বিজেপি বিধায়ক ও তার সঙ্গীদের ঢুকতেই দেননি, সেখানকারই মানুষ সিপিআইএম নেতৃবৃন্দকে পথ দেখিয়ে গ্রামে নিয়ে এলেন। গ্রামের দুর্দশা দেখিয়ে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পার্টি নেতৃবৃন্দ তাদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘরবাড়ি, চাষের ক্ষতির হিসাব কষে প্রশাসনের কাছে ঐক্যবদ্ধভাবে ক্ষতিপূরণের দাবি জানানোর কথা বলেছেন। মাথাভাঙার সকালবেলাতেই জোরশিমুলি গ্রামের মানুষ খবর পেয়েছিলেন যে গ্রামে মীনাক্ষী মুখার্জি, অলোকেশ দাস, অনন্ত রায় সহ সিপিআইএম এর একটি প্রতিনিধি দল আসছে। তারা জলের তোড়ে ভেসে গিয়ে মৃত দুজনের বাড়িতে আসবেন। সেই খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়ে অপেক্ষা করছিলেন বাজারে। গাড়ি পৌঁছতেই গ্রামবাসীরা দল বেঁধে পথ দেখিয়ে নিয়ে চললেন আমবাড়ি আর দিঘলটারির দিকে। মঙ্গলবার এই দুই গ্রামেই এলাকার মানুষ বিজেপির বিধায়ক বরেন বর্মন আর তার সঙ্গীদের গ্রামে ঢুকতেই দেননি ক্ষোভে। সত্তরোর্ধ্ব সুবিন বর্মন থেকে 25 বছরের দীপক রায় সাফ জানালেন, মীনাক্ষী মুখার্জিদের আমরা ভরসা করি। ওরা যতক্ষণ আমাদের গ্রামে থাকবেন ততক্ষণ আমরা ওদের সাথেই থাকবো।